তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম আমাদের নতুন গৌরনিতাই মন্দিরের কাছে। সোজা জন্মস্থানের ঠিক একটু এগিয়ে অপোজিট সাইডে একটা রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে আসলে, কিছুটা দূর আসলে আপনারা দেখতে পাবেন এই নতুন মন্দির। খুবই সুন্দর দেখতে মন্দিরটা বানিয়েছে। অনেকগুলো বিল্ডিং, খাওয়ার হল থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা এখানটায় আছে। মেন গেট থেকে ভিতরে প্রবেশ করার পর আপনারা এই গেটটা দেখতে পাবেন। এই গেটের সামনে দিয়ে আপনাকে যেতে হবে। মেন গেটটা এখন বন্ধ আছে, কিন্তু পাশের যে গেটগুলো আছে সেই গেটগুলো খোলা আছে। একটা এন্ট্রি গেট আছে, আর একটা এক্সিট গেট আছে। আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। আর এটা ইন করা যাবে। সুন্দর দুটো মূর্তি আছে বৈষ্ণবদের, একজন খোল বাজাচ্ছে এবং একজন করতাল বাজাচ্ছে। আপনি ঢোকার বাঁদিকে আছে অফিস, এবং উপরে জায়ান্ট স্ক্রিন লাগানো আছে। এর মাধ্যমে সন্ধ্যা আরতি, যখন ভিড় বেশি হয় তখন এটা চলে। মন্দিরের ভিতরে তো অতটা জায়গা নেই, যার ফলে আপনারা বাইরের থেকেও আপনারা সন্ধ্যা আরতি এবং মঙ্গল আরতি দেখতে পারবেন। ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ আছে, তাই আমি বাইরে থেকে ভিউটা যতটা পারি দেখানোর চেষ্টা করব। আশা করি এখান থেকে আপনারা সবাই বুঝতে পারছেন যে বাইরের ভিউটা এবং ভিতরের ভিউটা কেমন আছে। ঠিক সামনে অসাধারণ একটি ফোয়ারা আছে, এবং সেখানে জলও আছে, কিছু ফুল গাছ। খুব সুন্দর দেখতে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না নিজের চোখে। পুরো মন্দিরের ভিউটা আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা সিঁড়ি থেকে নেমে বাঁদিকে দেখতে পারবেন, এখানে একটু প্রসাদ হল আছে। প্রসাদ হলটা দেখানোর চেষ্টা করি। খুব সুন্দর ব্যবস্থা আছে, চেয়ার টেবিলে বসে আপনারা খেতে পারবেন। ভিতরে এখন আপাতত বন্ধ আছে। হ্যাঁ, মন্দির থেকে ঠিক বাঁদিকে আপনারা এখানে গিফট শপ দেখতে পাবেন। সেই গিফট শপ থেকে যেসব তীর্থযাত্রীরা এখানে আসে তারা এখানে কেনাকাটা করতে পারবেন। আর এখানে জায়ান্ট স্ক্রিন লাগানো আছে, সেটা আমি আগেই বলেছি। এখানে মন্দিরে যখন বেশি ভিড় হয়ে যায় তখন কিন্তু এই জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ভিতরে সন্ধ্যা আরতিটা দেখানো যায়। উপরে মন্দির আছে, নিচে আছে ব্যাংকোয়েট হল। খুব সুন্দর আর কি। আমার তো তবু আজকে বিকাল হয়ে গেল। যদি সকাল সকাল আসতে পারতাম তাহলে খুবই ভালো হতো, তাহলে আরো ভালো লাগতো। সুইমিং পুল টাইপের আছে, অসাধারণ ভিউ। এগুলো হলো এক একটা রুম। এই রুমের ভিতরে যেসব তীর্থযাত্রীরা আসে তারা সবাই থাকতে পারবে। প্রত্যেকটা রুমের যে মেন এন্ট্রেন্স যে গেট গুলো আছে সেই গেটগুলোতে নাম্বারিং করা, এবং এক একটা নাম আছে এবং মূর্তি আছে। জাস্ট দেখতে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রুম আছে। এখানে ভিতরে আশা করি অনেকগুলো রুম থাকার কথা, যেহেতু বাইরে থেকে দেখা যাচ্ছে সেগুলো। আপনাদেরকে এই সব রুমে থাকতে গেলে ওই মেইন যে অফিস আমি ভিডিওতে দেখিয়েছি সেই ভিডিওতে গিয়ে আপনাদেরকে যোগাযোগ করতে হবে প্রথমে। প্রত্যেকটা রুমের এক একটা নাম আছে। সামনে অসাধারণ সুন্দর একটা পার্ক টাইপের করা আছে, তবে ভিতরে প্রবেশ নিষেধ আছে। যারা এই রুমে থাকতে পারে তারা ভিতরে ঢুকতে পারবে, আমাদের যেতে বারণ করেছে ঘাসের মধ্যে দিয়ে, যেহেতু এখানে যাওয়ার রাস্তা আছে।
এছাড়া ফুল ভিডিওটা আমি অন্যদিন দেখাতে পারবো, কারণ আমার আজকে আসতে অনেক দেরি হয়ে গেছে। এখন বিকাল 5:41 বাজে। সকাল সকাল আসার চেষ্টা করবো একদিন। আমি মায়াপুরেরই এখানেই থাকি, কিন্তু কাজের সূত্রে সবসময় আসতে পারি না। কাজে যেদিন ছুটি থাকে সেদিন আমি চলে আসি আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর জন্য। মায়াপুরে তো সবাই ভিডিও করে আমি জানি, কিন্তু এত ডিটেলসে বিভিন্ন জায়গায় মায়াপুরের মধ্যে কি কি আছে না আছে সেই সবগুলো আমি যেহেতু এখানে থাকি সেই জন্য সময় বার করে নিয়ে সেগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এটা হলো মন্দিরের পিছন দিকে ভিউটা। পিছনে একটা লিফট টাইপের কিছু একটা আছে, যেখান থেকে যারা উপরে যাওয়া আসা করতে হয় তারা পিছন দিক থেকে এই লিফটের মাধ্যমে উপরে যাওয়া আসা করতে পারে। এখনো চালু হয়নি বা কাজ এখনো চলছে, তবে সব রকমের কাজ আশা করি কমপ্লিট হয়ে গিয়েছে। একদিন ভিতরের ভিউ আপনাদেরকে দেখিয়ে দেবো সময় করে। মন্দির থেকে ফেরার পথে এখানে প্রসাদ দেওয়া হয় এবং আপনারা প্রসাদ খেতে পারেন এবং পুজো দেওয়ার ব্যবস্থা আছে এখানে। কিছু দান ধ্যানও করে যেতে পারেন।